আলোচনা করব ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে। এই পর্বে আলোচনা করব নক্ষত্রপতি শুক্র, রাশিপতি বৃহস্পতি, রাজযোগকারী গ্রহ রবি, নিঃস্বস্ত গ্রহ রাহু, তুঙ্গী গ্রহ কেতু এবং ঢাইয়াকারক গ্রহ শনিকে নিয়ে। এই ক্ষেত্রে আলোচনায় আমি নারী বিষয়ে আলোচনা করব, তবে কেবলমাত্র কর্মনারীকে নিয়ে আলোচনা করব, কারণ কর্মনারীতে একটি গ্রহকে অবস্থান করতে দেখা যাবে যা শুক্রের নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো আমি আলোচনা শুরু করব। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে আপনাদের নিজস্ব নক্ষত্র কী এবং তার থেকে উৎপন্ন যে ত্রিকোণ, সেই ত্রিকোণে কোনো গ্রহ আছে কি না। আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। আপনার পূর্বাষাঢ়া নক্ষত্র যা শুক্রের নক্ষত্র, এখান থেকে আপনি পঞ্চম ঘরে গেলে মেষের ঘর পাবেন। মেষের ঘরে 2 নম্বর নক্ষত্র শুক্রের নক্ষত্র, যার নাম হচ্ছে ভরণী নক্ষত্র। এই নক্ষত্রে কোনো গ্রহ যদি অবস্থান করে, ভালো গ্রহ অবস্থান করলে আপনার সাথে ভালো হবে, মন্দ গ্রহ অবস্থান করলে আপনার সাথে মন্দ হবে। এই হচ্ছে আপনার পঞ্চম ঘর। এছাড়াও রয়েছে নবম ঘর, যা পঞ্চম ঘর থেকে 5 ঘর গুণে আসলে আপনারা নবম ঘর পেয়ে যাবেন। তো এই যে ত্রিকোণ তৈরি হলো, 3টা ঘর মিলে ত্রিকোণ, ত্রিভুজ। তো এই যে নবম ঘর সিংহ, এইটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং মিত্র ঘর। এখানে শুক্রের নক্ষত্র রয়েছে। সেই নক্ষত্রের নাম কি? সেই নক্ষত্রের নাম হচ্ছে পূর্ব ফাল্গুনী। এই পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্র, যা 11 নম্বর নক্ষত্র। এখানে যদি কোনো শুভ গ্রহ অবস্থান করে আপনার সাথে অবশ্যই শুভ হবে, এখানে কোনো অশুভ গ্রহ অবস্থান করলে অবশ্যই অশুভ হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন এই শুভ অশুভ অবস্থান করতে হবে। আপনাদের জন্মকালীন আপনারা একটু দেখে নেন, আপনাদের জন্ম সময়ে এই যে আমি ত্রিভুজ বললাম, এই ত্রিভুজে শুক্রের নক্ষত্রে কোনো গ্রহ আছে কি না। যদি শুভ গ্রহ থেকে থাকে তাহলে দেখেন আপনার সাথে ওই বিষয়ে শুভই ঘটেছে, আজীবন ঘটবে। আর যদি অশুভ থেকে থাকে, দেখেন আপনার জীবনে অনেক কষ্ট, আপনার জীবনে ওই সংক্রান্ত বিষয়ে কষ্ট বেশি। তো যাই হোক, আমি মূলত জুন মাসের আলোচনাই করব। তো আমি শুরু করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমি আলোচনা করে নেব আপনার নারী নিয়ে, সন্নারী যেটাকে বলে। সেখানে আমি কর্মনারীতে শুক্রকে অবস্থান করতে দেখছি, যেখানে 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সংযোগ দেখতে পাচ্ছি আমি। তার মানে আপনারা কর্ম বিষয়ে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। আমি আশা করব যে আপনারা এই সময়ে কর্ম বিষয়ে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কর্ম বিষয়ে যদি আপনারা ভেবে চিন্তে এগোতে পারেন, ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন, আপনারা যথেষ্ট লাভবান হবেন এই মাসে। কারণ আপনার কর্মনারীতে শুক্র, অর্থাৎ যে কর্মনারী, সেই কর্মনারী তো শুক্রেরই নারী, এবং এখানে শুক্র নিজেই অবস্থান করছে, যা সর্বোচ্চ শুভ হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য। এই ক্ষেত্রে আপনার কর্ম লাভের সম্ভাবনা অনেক বেশি, এবং যারা কর্মক্ষেত্রে থাকবে তারা হয় প্রমোশন পাবে, না হয় কর্ম সংক্রান্ত বিষয়ে বড় কোনো সুখবর পাবে। কোনো না কোনো সুখবর তাদের অবশ্যই আছে। অথবা যারা অলরেডি কর্মে সেট আছে তারা আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবে। মোট কথা, আপনি কর্ম সংক্রান্ত বিষয়ে অবশ্যই শুভফল পাবেন। এটা আপনি লিখে রাখতে পারেন যে জুন মাস আপনার জন্য কর্মক্ষেত্রে ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। এটা আপনি লিখে রাখতে পারেন, হবেই এটা। তবে কিছু মানুষের জন্য ব্যতিক্রম ঘটনা ঘটে, যেখানে আপনার এই যে শুক্রের নক্ষত্র, এই যে 3টা নক্ষত্র অর্থাৎ ধনু, মেষ এবং সিংহ, এখানে শুক্রের 3টা নক্ষত্র রয়েছে। এখানে যদি জন্ম সময়ে কারো অশুভ গ্রহ থেকে থাকে, তাহলে আমি যা বললাম এই বিষয়টা না ঘটার চান্স যেমন আছে, ঘটার চান্সও আছে। অর্থাৎ 50-50 হয়ে গেল। কিছু করার নেই, কারণ আপনার জন্ম সময়ে একটা ত্রুটি রয়েছে সেখানে। আচ্ছা, এখন আমি চলে আসব আপনার যে নক্ষত্রপতি, সেই নক্ষত্রপতিকে নিয়ে আলোচনায়। আপনার নক্ষত্রপতিকে, আপনার নক্ষত্রপতি হচ্ছে শুক্র, কারণ পূর্বাষাঢ়া নক্ষত্রের মূল অধিপতিই শুক্র, যে 20 নম্বর নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই শুক্র কোথায় আছে?
আমরা এই শুক্রকে মেষে দেখতে পাচ্ছি। তো মেষে অবস্থান যদি করে শুক্র, তাহলে কেমন ফল দেবে? শুক্র আপনার যে রাশি, সেই রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থান করার কারণে যথেষ্ট শুভফল দিতে পারবে আপনাকে। এবং এই শুক্র যখন তার এই ঘর থেকে বৃষতে চলে যাচ্ছে, সেখানেও কিন্তু অত্যন্ত শুভফল দিতে পারছে। তার মানে আপনি শুক্রের কাছ থেকে কোনো নেগেটিভ রেজাল্ট এই মাসে পাচ্ছেন না। এটা কিন্তু অত্যন্ত শুভ একটা সংবাদ আপনার জন্য। এছাড়াও জুন মাস পার হয়ে গেলে যে জুলাই আসবে, জুলাই মাসেও কিন্তু শুক্র নিজের ঘরে অবস্থান করবে। যদিও আপনার ঘর থেকে সেই ঘরটা ষষ্ঠ ঘর হিসেবে কাউন্ট হবে, কিন্তু ষষ্ঠ ঘর হলেও সেইটি স্বক্ষেত্রে শুক্র অবস্থান করবে, যার কারণে আপনার সাথে অবশ্যই ভালো হবে। এবং এরপরেও যখন সপ্তমে আসবে তখনও ভালো। মোট কথা জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাস, এই মাসগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত ভাগ্য পরিবর্তনকারী মাস। তার মানে শুক্রের অবস্থান থেকে আপনি অনেক বেশি বেনিফিট পেতে চলেছেন। তার মানে লগ্নপতি যদি বলবান থাকে বা নক্ষত্রপতি যদি বলবান থাকে, তাহলে কি ঘটনা ঘটে তার সাথে? পরিস্থিতি যেমনই হোক, আপনি আপনার নিজ বুদ্ধিমত্তা বলে, নিজ কৌশলের কারণে, নিজের প্রচেষ্টা বলে যে কোনো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার সৌভাগ্য অর্জন করছেন। এবং নানা পরিস্থিতি আপনার সামনে এসে উপস্থিত হবে, আপনার কেবল সেই পরিস্থিতিটাকে গ্র্যাব করতে হবে, পরিস্থিতিকে গ্র্যাব করে সেই অনুযায়ী সামনে এগিয়ে যেতে হবে। মোট কথা আপনার অপরচুনিটির কোনো অভাব হবে না, এটা আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আমরা রাশির যে মূল অধিপতি বৃহস্পতি, সে কোথায় থাকবে তার অবস্থানটা জানা খুব জরুরি। ধনুর মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি, আমরা তাকে মিথুনে দেখতে পাচ্ছি। মিথুনে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হচ্ছে? এই বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে, যেখানে বৃহস্পতি অবস্থান করার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বড় ধরনের সফলতা দেবে। এবং এই সময় আপনি যদি কারোর সাথে পার্টনারশিপ বিজনেস করেন বা যে কোনো বিজনেস করেন না কেন, আপনার ওখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে মনে রাখবেন, যদি আপনি জ্ঞানের সাথে সংশ্লিষ্টতা রাখেন, অর্থাৎ জ্ঞান আছে বা জ্ঞান অর্জন করা যায় এমন কোনো বই যদি আপনি নিয়মিত পড়েন, এমন কোনো ব্যক্তির সংস্পর্শে যদি আপনি থাকেন, এমন কোনো ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে তা বিবাহের দিকে যাবে। বা এমন কোনো ব্যক্তির সাথে যদি আপনার উঠা বসা থাকে, আপনি তার দ্বারা লাভবান হবেন। এমন নানান ঘটনা রয়েছে। এই সময় যদি আপনি বিয়ে করেন, তাহলে অবশ্যই সেই মানুষটি বিদ্বান বা বিদুষী এই টাইপের হতে হবে, যার বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, দূরদর্শিতা, প্রজ্ঞা এগুলো অনেক উচ্চ মাত্রায় থাকবে। এরকম ব্যক্তির সাথে আপনার বিবাহ হলে সেটা সবচাইতে বেশি শুভ হবে এই সময়ে। এছাড়াও আপনি যদি স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে চান, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান বা পড়াশোনা করতে চান বা প্রমোশন চান, সেই ক্ষেত্রে নানান দিক থেকে আপনার সুযোগ সুবিধা রয়েছে। এমনকি এই সময় আপনার ভালো মানুষের সাথে বন্ধুত্ব গড়ে ওঠার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখন আমি আলোচনা করব আপনার রাজযোগকারী গ্রহকে নিয়ে। আপনার রাজযোগকারী গ্রহ মোট আছে 4টা। এখানে 4টা বলা ঠিক হবে না, 3টা বলাই ভালো। তো আমি এই 3টা গ্রহ কী তাদের নাম এখন বলবো। প্রথমত থাকবে রবি আপনার নবমপতি, এরপরে রয়েছে বৃহস্পতি যে চতুর্থপতি এবং লগ্নপতি, এবং রয়েছে বুধ যে সপ্তমপতি এবং দশমপতি। আমরা এখানে দেখতে পাচ্ছি রবিকে মাসের শুরুতেই রবি অবস্থান করছে আপনার ষষ্ঠে, এবং 15 দিন পার হওয়ার পরে রবিকে আমরা সপ্তমে দেখতে পাবো। তো মাসের প্রথম 15 দিন রবিকে ষষ্ঠে এবং পরের 15 দিন রবিকে সপ্তমে দেখা যাবে। সেক্ষেত্রে রবি কেমন ফল দেবে? এখানে রবি যেখানেই অবস্থান করুক না কেন, রবি আপনাকে ভালো ফল দেবে, কারণ রবি হচ্ছে নবমপতি। সে যদি নেগেটিভ ঘরে অবস্থান করে তাহলেও আপনাকে ভালো ফল দেবে, সে যদি ভালো ঘরে অবস্থান করে তাহলে তো ভালো দেবেই। তবে আমি যেটা দেখছি, এটি হচ্ছে আপনাকে ঋণ মুক্ত করার চেষ্টা করবে, আবার আপনাকে চাকরি বাকরির ক্ষেত্রে সহায়তা করবে, পরিশ্রমের ক্ষেত্রে আপনাকে সৌভাগ্য প্রদান করবে, রোগ ব্যাধির ক্ষেত্রে আপনাকে সৌভাগ্য দেওয়ার চেষ্টা করবে।
এরকম নানান বিষয় এখানে সংশ্লিষ্ট রয়েছে, যা প্রতি ক্ষেত্রেই আপনার জন্য শুভ। এখন আমি আলোচনা করব পরের রাজযোগকারী গ্রহ বুধকে নিয়ে। বুধকে আমরা দেখতে পাবো ষষ্ঠে, সপ্তমে এবং অষ্টমে। সেক্ষেত্রে বুধ সবচেয়ে বেশি শুভ থাকছে সপ্তমে। এই বুধ যখন সপ্তমে প্রবেশ করবে, বিশেষত 10 তারিখের কাছাকাছি সময় থেকে শুরু করে আমরা বুধকে দেখতে পাবো 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে 10টা দিন, 10 থেকে 20 তারিখ, এই যে সময়টা, এখানে কিন্তু আপনার কারোর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এগুলোর প্রতি প্রবল আগ্রহ থাকবে এবং এই ধরনের মানুষের সাথে আপনার সংযোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এছাড়াও আপনার বিবাহ হওয়ার চান্সটা অনেক বেশি রয়েছে। আপনি এই মাসে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, পরামর্শ এর কারণে আপনার জীবনসঙ্গীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন। অর্থাৎ আপনার জীবনসঙ্গীর ভিতরে আপনি আপনার চাইতেও উচ্চ মাত্রার জ্ঞান, বুদ্ধি, বোধ লক্ষ্য করবেন, যার কারণে তাকে আপনি খুব বেশি গুরুত্ব সহকারে নেবেন এবং তার দ্বারা প্রভাবিতও থাকবেন। এই বিষয়টা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা চলে আসব পরের আলোচনায়। রাহু এবং কেতুকে নিয়ে আলোচনা করব। দেখুন, রাহু আপনার তৃতীয় থাকবে, কেতু আপনার নবমে থাকবে। তো রাহু এবং কেতু নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে, এখানে রাহু নিঃস্থ হয়, কেতু তুঙ্গি হয়। তো কেতু আপনার নবমে থাকার কারণে, যেহেতু কাল পুরুষের নবম ঘর ধনু এবং ধনুর নবম ঘর সিংহ, এবং সেখানে কেতু অবস্থান করছে, কেতু অত্যন্ত শুভ ফল দিতে পারবে। আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকুন। অর্থাৎ আপনার ভিতরে যদি আধ্যাত্মিকতার বোধ থাকে, সত্যানুসন্ধানী যে আকর্ষণ, সত্যানুসন্ধানী যে জ্ঞান, সেইগুলো যদি আপনার ভিতর থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন এখানে। এদিকে আমি রাহুর কথা বলবো। রাহু 3 নাম্বার ঘরে ভালো ফল দিয়ে থাকে, প্রচেষ্টার ক্ষেত্রে রাহু যথেষ্ট হেল্প করে, সুতরাং রাহু এখানে ভালো ফল দিতে যাচ্ছে। এরপরে আমরা দেখে নেব শনিকে। শনির ঢাইয়া শুনলে আমরা ভয় পাই। তো যাই হোক, শনি এখানে ধনুর থেকে 4র্থ ঘরে থাকছে, যেখানে শনি মিনে অবস্থান করবে দীর্ঘদিন ধরে। এখানে শনি আপনাকে মানসিকভাবে দুঃখ, কষ্ট, রিয়েলাইজেশন, প্রকৃতির প্রতি আকর্ষণ এগুলো করানোর চেষ্টা করবে, যা আপনাকে উন্নত মানসিকতা, মানবিকতা এগুলো প্রদান করবে এবং এরই প্রভাবে আপনি জনকল্যাণমূলক কাজ করতে সমর্থ হবেন, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবেন। এবং সব শেষে আলোচনা করব মঙ্গলকে নিয়ে। মঙ্গল এখানে নবম অবস্থানজনিত কারণে, কেতুর প্রভাবে থাকার কারণে আপনার বিদ্যা, বুদ্ধির ক্ষেত্রে উচ্চ শিক্ষা প্রদান করতে যথেষ্ট সহায়তা করবে এবং আপনার ভিতরে বিদেশের প্রতি যে আগ্রহ সেটি তৈরি করবে। তো আমি আলোচনা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।